My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদের জন্য যে ক্লাসটা আয়োজন করা হয়েছে বা আমি করেছি খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং এই একটা ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে বুঝতে পারো বা শিখতে পারো বা ধৈর্য ধরে পুরোটা ওয়াচ করতে পারো, আমার মনে হয় কি যে বিষয়ে আমি ক্লাসটা করাতে যাচ্ছি সেই বিষয়ে পুরো টেকনিক ইজি ওয়েতে তোমার শেখা হয়ে যাবে। আর সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর তোমাদেরকেও বলি, তোমরা মনে করো যে যে জিনিসটা জানো সেটা যদি তোমরা দেখতে না চাও তাহলে কিছুটা স্কিপ করে যেতেই পারো। আদারওয়াইজ কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিও দেখতে হবে যদি পুরো ভিডিও যাবতীয় ইনফরমেশন বা রুলস জানতে হয়, কারণ এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর একটা এক্সারসাইজ। সুতরাং বুঝতেই পারছো প্রত্যেকটা লাইনের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের ক্লুজ বা বিভিন্ন ধরনের ভার্বের কি যেটাকে বলা হয় প্রয়োগ, ঠিক আছে? আর সেজন্য এগুলো তোমাকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে করতে হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কি করবে সেটা নিশ্চয়ই জানো। প্রথম পর্যায়ে যদি মনে করো কি হ্যাঁ আগে সাবস্ক্রাইব করে রাখো, তারপর এই ভিডিওটা দেখো। এটা যদি প্রয়োজন না হয় তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো। প্লে লিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, আর সেখানে তোমার প্রয়োজনীয় ভিডিওটা যদি থেকে থাকে ওয়াচ করো। আর তারপর যদি মনে করো কি এই ধরনের ভিডিওগুলো তোমার কাছে ইজি হচ্ছে আর তোমার জন্য ইউজফুল হবে, তুমি শিখলে দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে আমার মনে হয় কি সেই যে সাবস্ক্রিপশন রইলো বা সাবস্ক্রাইব করেছিলে সেটা থাক, তুমি আমার সঙ্গে শিখতে পারো। আর তোমরা যারা ইতোমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আমি কিন্তু আবারও বলছি, এই ধরনের ভিডিওগুলো কোনো রকম স্কিপিং করা ছাড়া দেখতে হবে। সময় যায় যা, সময়ের জন্য তুমি যদি আফসোস করো তাহলে তোমার শেখাটা পারফেক্ট হবে না। আমার মনে হচ্ছে কি এই ধরনের জিনিসগুলো শিখতে গেলে একটু সময় লাগে, ধৈর্য ধরে একটু দেখো। হয়তো এমন হতে পারে যে এই একটা শিক্ষা তোমার 5টা শিক্ষাকে আরো ত্বরান্বিত করবে, বা তখন সময়টা তোমার আরো অনেক কমে যাবে। তাহলে কি মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কোনো রকম স্কিপিং করা ছাড়া এই ভিডিওটা ওয়াচ করো। কমপ্লিট the following text with right forms of the verbs given in the brackets. অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে তোমার ভার্ব দেয়া আছে, এই ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে। আর এই যে টেক্সটটা সম্পর্কে আলোচনা করতে এসেছে এখন তোমাদের সঙ্গে, সেই টেক্সটটা বা সেই প্রশ্নটা এইচএসসি, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ডে 18 সালে এসেছিল। অর্থাৎ কম্বাইন্ড যখন প্রশ্ন করা হয়েছিল তখন এই প্রশ্নটা বা এই রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজটা পরীক্ষায় এসেছিল। স্বাভাবিকভাবেই এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তাই এটা আমি কেমন করে করলে খুব সহজভাবে তোমরা বুঝে যাবে সেই জিনিসটা অ্যাপ্লাই করছে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করছি। শুধু টেকনিক নয়, এখানে রুলসটাও অ্যাপ্লাই করছি যাতে করে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, তাহলে আমার নিয়ম অনুযায়ী কিভাবে করতে হবে দেখো, আমি এখানে নিয়মটা বলে রেখেছি কিভাবে করলে কি এখানে লিখে আছে দেখো, বেস্ট ওয়ে, মেথড, টেকনিক। অর্থাৎ বেস্ট ওয়ে বলো কিংবা বেস্ট মেথড বলো অথবা বেস্ট টেকনিক বলো অফ সলভিং রাইট ফর্মস অফ ভার্বস এক্সারসাইজ। কিভাবে করলে অর্থাৎ সবচেয়ে সেরা উপায়, রাইট ফর্ম অফ ভার্ব করার সবচেয়ে সেরা উপায় হলো এই টেকনিক গুলো বা এই নিয়মগুলো। এই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে। সরি, দেখো এখানে কি লেখা আছে। প্রথমে লেখা আছে রিডিং এন্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগ টানা। সেকেন্ড লেখা আছে দেখো রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং এন্ড লার্নিং দেম, সে শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলো শেখা। লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার শেখা, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো দেয়া থাকবে সেগুলো। নোয়িং টেন্স, টেন্সের ফর্ম সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। শুধু ভার্ব জানলেই হবে না,
টেন্সের স্ট্রাকচার সম্পর্কে অর্থাৎ সেন্টেন্সের গঠন রীতি সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপর আসছে নোয়িং সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, উদ্দেশ্য ও ক্রিয়াকালে যে মিল সেটা জানা। আর যেটা থাকছে শেষে সেটা হচ্ছে লার্নিং টেক্সট মিনিং অথবা ভোকাবুলারি, পাঠ্যের অর্থ শেখা। তুমি যদি এইভাবে বা এই নিয়মে যে কোনো কিছুই করো, রাইট ফর্ম অফ ভার্ব বলে কথা না, যে কোনো কিছুই করো এই নিয়মটা মেনে। এখানে তো সাধারণত ভার্বের জন্য আলাদাভাবে তিনটা জিনিস দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্বের জন্য, এগুলো তো জানতেই হয়। যে কোনো প্রবলেম সলভ করতে গেলে এগুলো জানতে হয়। আমার মনে হয় তুমি যদি এইভাবে যে কোনো টেক্সট করো সেখানে তুমি 100% সফল হবে। ওকে, তো এখন আমি প্রথমে কি করব, রিডিং অ্যান্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগ টানা। তো দেখো আমি প্রথমে পড়ছি। এখন পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমাকে নিজেকে, যে তোমার কাছে কোন শব্দগুলো নতুন। এখন যেমন মনে করো আমি এখানে পড়ছি ট্রিজ কন্ট্রিবিউট, সাপোজ মনে করো তোমার কাছে এই কন্ট্রিবিউট শব্দটা নতুন, তাহলে তুমি এটা দেখে আন্ডারলাইন করবে। কন্ট্রিবিউট এ লট টু মেনটেন, এখন মেনটেন মনে করো নতুন, এটাকে আন্ডারলাইন করলে। ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল তোমার কাছে নতুন, আন্ডারলাইন করলে। ব্যালেন্স নতুন, ব্যালেন্সের নিচেও কি করলে, আন্ডারলাইন করলে। তো এইভাবে তুমি যখনই যেটা নতুন মনে করবে সেখানে আন্ডারলাইন করে ফেলবে। এ মান্থ লং ট্রি ফেয়ার বিগিন, এটা হচ্ছে ব্র্যাকেটে ভার্ব দেয়া আছে, কেমন, বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি। ইট অর্গানাইজ, ব্র্যাকেটে ভার্ব দেয়া আছে, বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন and the Department of Social Forestation. The fair inaugurated by the DC of Kurigram. It was also addressed by other speakers who emphasized the need for planting more trees. The chief guest is in his speech put importance on planting trees so that we save our environment from other effects of climate change and natural disasters. A huge procession paraded the streets of the town after the inauguration. Various government and non-government organizations set up stalls displaying saplings of different varieties. Cultural functions arranged every night inspire people to plant trees. Sorry, পড়লাম। এখন তাহলে পড়ার পরে আমি কি করলাম, আমি দেখো বাকি শব্দগুলোতে আন্ডারলাইন করি, জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমার কাছে যেটা সমস্যা, তোমার সমস্যা অনুযায়ী তুমি আন্ডারলাইন করবে। তো আমি মনে করছি আমি মানে তোমাদের সবার হয়ে আমি এই টেক্সটের মধ্যে মনে করেছি কি কিছু কিছু শব্দ হয়তো তোমাদের কাছে নতুন লাগতে পারে, হয়তো ভুলেও গেছে এমনও হতে পারে। আর সেগুলো কি করছি দেখো আমি এখানে মিনিং গুলো লিখে দিয়েছি, যাতে করে তোমাকে আর কারো কাছে যেতে না হয়, ডিকশনারি ঘাটাঘাটি না করতে হয়, সেজন্য আমি এই ব্যবস্থাটা করেছি। দেখো, কন্ট্রিবিউট অবদান রাখা, মেইনটেইন বজায় রাখা, ইকোলজিক্যাল পরিবেশগত, ব্যালেন্স ভারসাম্য, রিসেন্টলি সম্প্রতি, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, ফরেস্টেশন বনায়ন, সোশ্যাল সামাজিক, অ্যাড্রেসড সম্বোধন, স্পিকার্স বক্তারা, এনভায়রনমেন্ট পরিবেশ, ডাইজাস্টার্স দুর্যোগ, হিউজ বিপুল, প্রসেশন মিছিল, ইনোগ্রেশন উদ্বোধন, অর্গানাইজেশনস সংগঠন, ডিসপ্লেইং প্রদর্শন, স্যাপলিংস চারা, ডিফারেন্ট বিভিন্ন বা বিভিন্ন, ভ্যারাইটিস জাত, কালচারাল সাংস্কৃতিক, ফাংশনস অনুষ্ঠান। ওকে, আমি মনে করছি কি তোমাদের সবার হয়ে আমি ভাবলাম কি এই শব্দগুলো হয়তো তোমাদের কাছে নতুন, বা এই শব্দের মিনিং গুলো হয়তো তোমরা জানো না বা ভুলে গেছো এমন, তাই আমি এই শব্দগুলো
মিনিং এখানে লিখে দিলাম। এখন সরি, তোমাকে যেটা বলেছি যে যখনই নতুন শব্দ পাবে আন্ডারলাইন করে ঠিক এইভাবে খাতায় লিখে ফেলবে এবং ওয়ার্ড মিনিং গুলো তুমি শিখে ফেলবে। এখানে তো আমি ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি, তুমি অন্য কোনো এক্সারসাইজ করার সময় বড় কারো সাহায্য নিয়ে বা সিনিয়রদের কারো সাহায্য নিয়ে বা ডিকশনারি সাহায্য নিয়ে সেগুলো লিখে ফেলবে, লিখে একদম মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমার কয়টা রুলস গেল এখান থেকে? রিডিং এন্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস গেল, রাইটিং দোজ ওয়ার্ডস এন্ড মিনিং এন্ড লার্নিং দেম, এই দুইটা জিনিস চলে গেল। এখন থাকছে কি? লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস। ওকে, এখন তাহলে সেটাতে চলে যাই, আমরা কিভাবে যে ব্র্যাকেটে ভার্ব গুলো দেয়া আছে সেগুলো কিভাবে করতে হচ্ছে। দেখো, লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার শেখা। দেখো, হয়তো তোমরা অনেকেই এই যে প্রেজেন্ট ফর্ম পড়ো বা বেস ফর্ম পড়ো, তারপর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্ম পড়ো, কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে বা হাই ইংলিশ অথবা ইন্টারমিডিয়েট ইংলিশের মধ্যে বা অ্যাডভান্স ইংলিশের মধ্যে তোমাকে এই পাঁচটা ফর্মই জানতে হবে, ছটা ফর্ম। অর্থাৎ একটা হচ্ছে বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, অ্যাজ বা ইএস ফর্ম। এই অ্যাজ বা ইএস ফর্মটা বিশেষ করে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে, আর কোথাও বসে না। তাহলে কি জানলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই অ্যাজ বা ইএস ফর্মটা বসে, আর কোথাও বসে না। এরপরে পাস্ট ফর্ম রইলো, পাস্ট পার্টিসিপল ফর্ম রইলো, এগুলো তো শিখলেই। এরপর আসছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অনেক সময় এটা কি করে, সাবজেক্টের মতো কাজ করে বা নাউনের মতো কাজ করে, সেই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনফিনিটিভ। এটার গঠনটা কিরকম হয়? টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পরে ভার্বের এই বেস ফর্মটা বসে, টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে, এটা হচ্ছে যে ইনফিনিটিভ ফর্ম। ওকে, এবার আসি আমাদের টেক্সটের যে ভার্ব গুলো দেওয়া আছে সেগুলো। বিগিন, সরি, একটা জিনিস খেয়াল রাখবে যে শুধু মুখস্থ করলেই হবে না, এখানে স্পেলিং বা বানানটা খুব বেশি জরুরি। বানান, তুমি স্পেলিং হয়তো যদি না শিখো, তুমি রুল শিখলে, ফর্ম শিখলে, লিখতে গিয়ে যদি বানান ভুল করো তাহলে সেই সেন্টেন্সের মিনিংটা ভুল হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ভার্বের ফর্মটা জানো যে এটা এই ফর্মটা হবে, কিন্তু বানান ভুল করলে সে ফর্মটা ভুল হয়ে যাবে। তাই আমার পরামর্শ হচ্ছে কি, যখনই যে ফর্মটা শিখবে স্পেলিং ভালো করে শিখে ফেলবে। বিগিন, আরম্ভ করা, বিগিনস, বিগেন, বিগান, বিজ্ঞান। দেখো এখানে এ আছে কিন্তু এখানে ইউ আছে। পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে তফাৎটা কি? আবার প্রেজেন্ট পার্টিসিপলে দেখো বিগিনের সাথে এনআইএনজি যোগ হয়ে যায়। আমরা জানি কি শুধু আইএনজি যোগ হয়, কিন্তু এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে ডাবল হয়ে, অর্থাৎ শেষ শব্দটা ডাবল হয়ে তার সাথে আইএনজি যোগ করতে হয়, এগুলো শিখতে হবে। এরপরে টু এর পরে ভার্বের বেস ফর্ম বিগিন। অর্গানাইজ, সংগঠিত করা, অ্যাজ ফর্মে শুধু একটা অ্যাজ যোগ হয়েছে, অর্গানাইজড ডি যোগ হয়েছে, শুধু এখানেও ডি যোগ হয়েছে, অর্গানাইজ। এখানে কি যোগ হয়েছে? আইএনজি, কিন্তু কি হয়েছে দেখো, ইটা কাটা গেছে। এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে এবং ভালো করে শিখতে হবে, মনে রাখতে হবে। টু অর্গানাইজ। ইনোগ্রেট, উদ্বোধন করা, ইনোগ্রেটস। আর ইনোগ্রেটেড, ইনোগ্রেটেড, ইনোগ্রেটিং, টু ইনোগ্রেট। এমফেসাইজ, জোর দেওয়া, এমফেসাইজেস, এমফেসাইজড, এমফেসাইজড, এমফেসাইজিং, টু এমফেসাইজ। পুট, রাখা, পুটস, পুট, পুট, পুটিং, টু পুট। দেখো এবার এখানে তোমার কি মনে রাখছে, এই যে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম তিনটা একই ফর্ম, কোনো মিল মানে কোনো অমিল নেই, বানানো একই, তোমার প্রনাউন্সিয়েশনও একই, পুট পুট পুট। ঠিক আছে, আর এখানে দেখো আবার কি হচ্ছে, ওই শেষ শব্দের সাথে আরো একটা টি, টি এর সাথে আরেকটা টি যোগ হয়ে আইএনজি হয়েছে, পুটিং, টু পুট। সংরক্ষণ করা কি? সেভ, সংরক্ষণ করা, সেভস, সেভড, শুধু ডি যোগ হয়েছে, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপলও ডি যোগ হয়েছে। এগুলো তোমরা দরকার হলে পার্ট পার্ট লিখে শিখে ফেলতে পারো, অর্থাৎ কোনটাতে ডি যোগ হবে, কোনগুলোতে
ইডি যোগ হবে বা কোনগুলোতে টি যোগ হবে, কোনগুলো চেঞ্জ হবে না, সেগুলো আলাদা আলাদা করে শিখলে আমার মনে হয় খুব ভালো হয়। সেভিং, টু সেভ, প্যারেড, প্যারেডস, প্যারেডেড, প্যারেডেড, প্যারেডিং, টু প্যারেড। সেট, সাজানো, সেটস, সেট, সেট, দেখো তো এই পুটের মতো সেটও একই, সেটিং, টু সেট। অ্যারেঞ্জ, ব্যবস্থা করা, অ্যারেঞ্জেস, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জিং, টু অ্যারেঞ্জ। ইন্সপায়ার, অনুপ্রাণিত করা, ইন্সপায়ার্স, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড, ইন্সপায়ারিং, টু ইন্সপায়ার। ওকে, তাহলে এখন আমার ভার্বের ফর্মটাও শেখা হলো। এরপরে থাকছে কি নোয়িং টেন্স, আর কি নোয়িং সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, ক্রিয়ার কাল জানা, আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে ক্রিয়া এবং ক্রিয়ার মিলের মধ্যে, ক্রিয়ার মধ্যে উদ্দেশ্যের মধ্যে যে মিল থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং ক্রিয়ার মধ্যে। তো এই দুটা জিনিস আমি একসাথে করছি, তার কারণ যদি আমি আলাদা আলাদা করে তোমাকে টেন্সের ফর্ম আলাদা করে আবার শেখাতে হবে, আবার বোঝাতে হবে, একটু সময় বেশি লাগবে। তার চেয়ে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওই যে ভার্বের ফর্ম আছে বা টেন্স আছে, সেখানে সেগুলো রুলস গুলো দেখে নিলে আমার মনে হয় হয়ে যায়। লার্নিং টেক্সট মিনিং ভোকাবুলারি, তাহলে আমার মনে হয় কি আমি এখন দেখো তিনটা হয়তো একসাথে করার চেষ্টা করছি। দেখো দেখো এখানে কি আছে, মিনিংটা বোঝা। ট্রিজ কন্ট্রিবিউটস এ লট টু মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য রক্ষায় গাছ অনেক অবদান রাখে। এ মান্থ লং ট্রি ফেয়ার বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি। এবার এই লাইনের অর্থ আগে আমাকে মনে মনে ধারণা করতে হবে, ধারণা করার পরেই তুমি রাইট ফর্মটা লিখতে পারবে। সম্প্রতি কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু মাসব্যাপী বৃক্ষ মেলা, অর্থাৎ শুরু হয়েছে, এখানে শুরু হয় বা হয়েছে, এখানে তুমি হয়েছে লিখতে পারো, হয়েছে মাসব্যাপী কি বৃক্ষ মেলা। It organized by the local administration and the Department of Social Forestation. এটা স্থানীয় প্রশাসন এবং সামাজিক বন বিভাগ দ্বারা সংগঠিত হয়েছে। The fair inaugurated by the DC of কুড়িগ্রাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক মেলাটি উদ্বোধন করা হয়েছে। It was also addressed by other speakers who emphasized the need for planting more trees. অন্যান্য বক্তারাও এটিকে সম্বোধন করেছিলেন এবং তারাও আরো গাছ লাগানোর উপর জোর দিয়েছিলেন। The chief guest in his speech put importance on planting trees so that we save our environment from other effects of climate change and natural disasters. প্রধান অতিথি তার বক্তব্যে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন, যাতে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অন্যান্য প্রভাব থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। A huge procession paraded the streets of the town after the inauguration. বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। Various government and non-government organizations set up stalls displaying saplings of different varieties. বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জাতের চারা প্রদর্শনের স্টল স্থাপন করেছে। Cultural functions arranged every night inspire people to plant trees. প্রতি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মানুষকে গাছ লাগাতে অনুপ্রাণিত করার জন্য। ওকে, ফিনিশ। তাহলে এখন আমরা বাংলা মিনিংটা ধারণা করে নিলাম, তাহলে এখন চলে আসছি সলিউশনে কিভাবে আমরা সলিউশনটা করব। দেখো এখানে আমি সবগুলো সিস্টেম্যাটিক্যালি করে তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে এগুলো শুনতে হবে। প্রথমটা ঠিক আছে, দেখো tree contributes a lot to maintain ecological balance. পরিবেশগত ভারসাম্য রক্ষায় গাছ অনেক অবদান রাখে। সিম্পল একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে। এ মান্থ লং
ফ্রি ফেয়ার হ্যাজ, এখানে হ্যাজ বিগান হয়েছে, হ্যাজ বিগান অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বটা আমি এখানে করে দিয়েছি। কেন করেছে, কিভাবে করেছে সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি, এই দেখো এখানে রিসেন্টলি শব্দটা আছে। তো আমরা জানি কি রিসেন্টলি যদি থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী কি হ্যাভ সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ এস হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাই এখানে কি হচ্ছে, যেহেতু এখানে ট্রি, এখানে যে ফেয়ারের কথা বলছে, ট্রি ফেয়ার একটা, এই ট্রি ফেয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে কারণে কি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে অক্সিলারি ভার্ব এসেছে হ্যাজ, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে বিগান। সম্প্রতি কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু মাসব্যাপী, এখানে শুরু হয়েছে হবে, শুরু হয়েছে মাসব্যাপী, শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষারোপণ। তারপর এখানে কি হচ্ছে দেখো, ইট হ্যাজ বিন অর্গানাইজড, ওখানে অর্গানাইজ ছিল, এখানে হ্যাজ বিন অর্গানাইজড হয়েছে বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। কেন হয়েছে, তার কারণ এখানে দেখো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রথম পর্যায়ে দেখলাম, এরপরে কি আছে বাই, যদি বাই থাকে আমরা কি করব, বাই এর পরে যদি ভার্ব থাকে সেটা কি হয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আর বাই এর পূর্বে যদি অর্থাৎ বাই এর আগে যদি ভার্ব থাকে তার আগে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তার মানে কি এটা প্যাসিভ ফর্ম হয়, প্যাসিভ ফর্ম হবে, যেহেতু বাই দিয়েছে সুতরাং এটা প্যাসিভ ভয়েস, আর সে কারণে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বসছে, এবং বিন এটা অক্সিলারি ভার্ব এসেছে প্যাসিভ ভয়েস করার জন্য হ্যাজ বিন, আর অর্গানাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে অর্গানাইজড by the local administration and the Department of Social Forestation. এটি স্থানীয় প্রশাসন ও সামাজিক বন বিভাগ দ্বারা সংগঠিত হয়েছে। The fair was inaugurated by, আবারও দেখো by, এবার দেখো was inaugurated, কেমন, তার মানে এটা কি প্যাসিভ ভয়েস। The fair থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা অবজেক্ট সাবজেক্ট হিসেবে চলে এসেছে, আর সে কারণে was auxiliary verb এসেছে কিসের জন্য past tense হিসেবে by the DC of কুড়িগ্রাম, অর্থাৎ ডিসি সাহেব এটা কি করেছেন উদ্বোধন করেছিলেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক মেলাটি উদ্বোধন করা হয়েছে। It was also addressed by other speakers who dash, এটা এমফাসাইজ ছিল, এটা এমফাসাইজড হয়েছে কেন past tense মানে অতীতকালে এই কাজটা শেষ হয়ে গেছে। They emphasized the need for planting more trees, অন্যান্য বক্তারাও এটিকে কি করেছে সম্বোধন করেছিলেন এবং তারা আরো গাছ লাগানোর উপর জোর দিয়েছিলেন। The chief guest in his speech put importance on planting trees, তাহলে এখানে দেখো আবার কিসের past tense, put এর past tense put, importance on planting trees so that we could save our environment from other effects of climate changes and natural disasters. এবার দেখো এখানে could save কেন হলো, এটা হচ্ছে কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো, so that প্রথম সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের পর দ্বিতীয় সেন্টেন্স শুরু করার আগে যদি মাঝখানে so that থাকে তাহলে কি করতে হয়, যদি প্রেজেন্ট টেন্স হয় প্রথম সেন্টেন্সটা সেখানে হবে ক্যান হয়ে ভার্বের বেস ফর্ম, আর যদি পাস্ট টেন্স হয় কুড হয়ে ভার্বের বেস ফর্ম। এখানে সেভ ছিল, এখানে কি হয়েছে, আর এখানে যেহেতু পাস্ট টেন্স আমরা বুঝেই গেছি, আর সে কারণে এখানে হচ্ছে কুড সেভ ভার্বের বেস ফর্ম। আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম আদার ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স। প্রধান অতিথি তার বক্তব্যে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন যাতে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের অন্যান্য প্রভাব থেকে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি। A huge procession paraded the streets of the town after the inauguration. আবারও দেখো যেহেতু past tense এর ঘটনা সেটা past প্যারেডেড, past tense কি প্যারেডেড, কি বিশাল মিছিল সড়কের বিভিন্ন সড়ক, বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। Various government and non-government organizations have set up stalls displaying saplings of different varieties. Okay, তাহলে
এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে আমি সেট দিয়েছি, তুমি চাইলে এখানে শুধু সেট দিতে পারো, শুধু সেট দিতে পারো। যেহেতু আমরা এখানে পাস্ট টেন্স হিসেবে প্যারাডিট ইউজ করেছি, সেহেতু এখানে সেট তুমি ইউজ করতেই পারো। আবার উপরে দেখো, আমরা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু করেছি, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি আছে, উদাহরণ আছে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স আছে, সেটাকে ইন্ডিকেট করছে। সুতরাং এখানে তুমি হ্যাভ সেটও দিতে পারো, দুটাই কারেক্ট। আপ স্টলস প্লেইং স্যাপলিংস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন জাতের চারা প্রদর্শনের স্টল স্থাপন করেছে। কালচারাল ফাংশন আর অ্যারেঞ্জড এভরি নাইট টু ইন্সপায়ারিং পিপল টু প্ল্যান্ট ট্রিজ, প্রতি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মানুষকে গাছ লাগাতে অনুপ্রাণিত করার জন্য। এখানে দেখো কি হয়েছে, আর অ্যারেঞ্জ কালচারাল ফাংশন, তো কালচারাল ফাংশন এখানে সাবজেক্ট, কিন্তু এটা কি কালচারাল ফাংশন নিজে নিজে অর্গানাইজ হতে পারে না, নিজে নিজে ব্যবস্থা হতে পারে না, আয়োজনও করতে পারে না, এটা অন্য কেউ করেছে, মানুষ করেছে, ঠিক আছে, পিপল। আর সেই কারণে এটা প্যাসিভ ভয়েস হবে। সুতরাং কি হবে, আর হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে এভরি নাইট, প্রতি রাত্রে। টু ইন্সপায়ার অনুপ্রাণিত করার জন্য, অথবা ইন্সপায়ারিং, টু ইন্সপায়ার হচ্ছে যে ইনফিনিটিভ ভার্ব, এটা যেমন কারেক্ট, ইন্সপায়ারিং ও কারেক্ট। কারণ কি এখানে দেখো এই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন আছে, এরপরে ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই নিয়ম অনুযায়ী, অর্থাৎ অবজেক্ট বা এক্সটেনশনের পর যদি কোনো ভার্ব থাকে, তার সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটা কি করা, শেষ করা যায়, ঠিক আছে, ভার্বটা শেষ করা যায়। প্ল্যান্ট টু প্ল্যান্ট ট্রিজ, পিপল টু প্ল্যান্ট ট্রিজ, প্রতি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মানুষকে গাছ লাগাতে অনুপ্রাণিত করার জন্য। ওকে, দেখ আমি আর এখানে আলাদাভাবে কি আনসার গুলো লিখলাম না, এখানে আনসার গুলো আমি শেষ করে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝে গেছো। তো আমি আবারও বলছি, যদি তোমাদেরকে প্ল্যাটফর্ম অফ ভার্ব করতে হয়, এই নিয়মেই করতে হবে, তাহলে তোমার 100% কি কারেক্ট হবে বলে আমার বিশ্বাস। তবে এটা একটু করতে তোমার সময় লাগবে, ধৈর্য ধরে করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।